জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি গতরাতে ভস্মীভূত হয়েছে। নিন্দা প্রকাশ করতেছি এবং আশাবাদ ব্যক্ত করতেছি অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত যারা দুষ্কৃতিকারী তাদেরকে আইনের আওতায় আনবে এবং শাস্তির ব্যবস্থা করবে। নুরুজ্জামান কাফি এ ব্যাপারে 7 দিনের আলটিমেটাম দিয়েছে সরকারকে। উনি বলেছেন 7 দিনের মধ্যে তার বাড়ির নির্মাণ কাজ শুরু করতে হবে এবং সেই সঙ্গে এই দুর্বৃত্তের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, না হলে উনি একাই আন্দোলনে নামবেন এবং বিপ্লবী সরকারের ডাক দিতেও পারেন। এই ধরনের একটা হুমকি উনি দিয়েছেন। নুরুজ্জামান কাফি কারো নাম নির্দিষ্ট করে না বললেও উনি একটা পক্ষকে দায়ী করেছেন। উনি বলেছেন ছাত্র আন্দোলনের সময় উনি সামনের সারিতে ছিলেন এবং সেই সঙ্গে 32-এর বাড়ি পোড়ানো এবং ধ্বংসস্তূপে পরিণত করার পক্ষেই উনি ছিলেন এবং সামনেই ছিলেন। তাই উনি মনে করেন এই প্রথম উনি আক্রোশের শিকার হলেন। যারা 32-এর বাড়ি ভাঙার পক্ষে ছিলেন এরকম উনিই প্রথম ব্যক্তি যার বিরুদ্ধে আক্রোশ দেখানো হলো। সুতরাং এই সরকারকে উনি ব্যর্থ বলে মনে করেন। এখনও দুষ্কৃতিকারীরা বাইরে রয়েছে, আইনের আওতায় আসতেছে না, এভাবেই উনি ব্যক্ত করেছেন। জনাব নুরুজ্জামান কাফির এই বক্তব্যটি অনেকটা উস্কানিমূলক। উনি নিজেও জানেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট খারাপ, তার বক্তব্যে স্পষ্ট। তাহলে উনি কীভাবে একটা রাজনৈতিক বক্তব্য দিলেন? একজন সাধারণ ব্যক্তি, অসাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটারও কি পারেন উস্কানিমূলক বক্তব্য দিতে? উনি এভাবেই তো বলতে পারতেন, যারা এই বাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত আইন খুব সূক্ষ্মভাবে এবং নিরপেক্ষভাবে তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুক এবং তাদেরকে আইনের আওতায় আনুক। কিন্তু উনি বলেছেনটা কি? বলেছেন ছাত্র আন্দোলনে ছিলেন এবং ধানমন্ডির ওই বাড়িটি পোড়ানোর সময় ছিলেন। সুতরাং উনি গত 16 বছরে যারা সরকার ক্ষমতায় ছিলেন তাদের বিরুদ্ধেই কথা বলতেছেন এবং উনি স্পষ্টভাবে বলেছেনও তাই। দেখুন, নুরুজ্জামান কাফি শুধু আপনার নয়, বিগত কয়েকদিনে অনেকের বাড়ি ভস্মীভূত করে দেয়া হয়েছে এবং অনেক মালামাল নষ্ট করে দেয়া হয়েছে, চুরি হয়েছে। আপনার বাবার বক্তব্য অনুসারে পুড়ে যাওয়া ঘরটিতে ছিল 1,30,00,000 টাকা, কিছু স্বর্ণালঙ্কার ছিল এবং আপনার 2 ভাইয়ের সার্টিফিকেট ছিল, সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাগজ। আপনার বাবা অবসরে যাবেন 28শে ফেব্রুয়ারি, সুতরাং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তার কাছে ছিল, সেগুলোও পোড়া গিয়েছে। উনি এই 1,30,000 টাকা তার স্ত্রীর জমি বিক্রয়ের টাকা রেখেছেন, তার কিছু ব্যক্তিগত দেনা রয়েছে। এখানে কিছু প্রশ্ন এসে যায়। আপনি কন্টেন্ট ক্রিয়েট করে অনেক ইনকাম করেছেন, আমরা বিভিন্ন সময়ে আপনার ভিডিওতে দেখেছি। আপনি টাকা দেখাতেন, একটা সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনেছিলেন। আপনার বাবা তার স্ত্রী জমি বিক্রয় করে 1,30,000 টাকা রেখেছেন, সেই সঙ্গে রিটায়ারমেন্টের পর কিছু টাকা অ্যাড করে উনি তার ব্যক্তিগত ঋণগুলো শোধ করবেন। আপনি ছেলে হিসেবে এই যে গত কয়েক বছর থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, আপনি ছেলে হিসেবে আপনার বাবার প্রতি কতটুকু দায়িত্ব রেখেছেন? একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু এখন বলতে পারেন আপনার ব্যক্তিগত বিষয় এবং নিজস্ব ব্যর্থতা। ব্যক্তিগত বিষয় যদি হয়ে থাকে তাহলে কেন আপনার বাড়িটিকে পোড়ানো জাতীয় ইস্যু তৈরি করতেছেন?